ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ দাস আর্টস অ্যান্ড ক্রাফটস। আমি একটা কথা বলে রাখতে চাই, আপনারা আমার আগের ভিডিওতে একটা সামান্য পেপার দিয়ে কী করে একটা সুন্দর ফুল বানানো যায় সেটা দেখেছেন এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি সেকেন্ড ভিডিওটা আপনাদের দেখাবো। সেটা হলো সামনে রথ, সবাই জানেন 7ই জুলাই রথ। সেই রথ রিলেটেড আমি একটা ভগবান রিলেটেড একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমিও বলে রাখতে চাই, আমি আর্টস অ্যান্ড ক্রাফটস আমার নেশা, আমার রং অ্যান্ড তুলি হচ্ছে খুব নেশা। আমি বাচ্চাদের আঁকা শেখাই, সেটাও আমার নেশা। যদি কেউ আঁকা শিখতে চান, কেউ প্রজেক্ট করবেন বলে মনে করেন, তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন, আমি আপনাদের বলে দেবো। টাকা পয়সার কথা একদম ভাববেন না, আমি বলবেন, আমাকে যা বলবেন আমি করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বলে রাখি 9748, আবার বলি 9748 7314 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনারা মনে করেন আমাকে দেবেন, অবশ্যই দেবেন, আমি আপনাদের সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি। এইবার আমি শুরু করছি। আচ্ছা বলুন তো, আপনারা কফিটা খেয়ে কী করেন? আমরা সবাই কফি খেতে খুব ভালোবাসি। কফিটা খেয়ে কাপটা কী করি, দেখুন একটা কফি কাপ, সেই কফিটাকে সামনে জাস্ট রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিই, তাই তো? কিন্তু না, আমরা যদি সেটাকে ছুঁড়ে না ফেলে, দেখুন না, আমরা যদি একটা ভগবান রিলেটেড জিনিস বানাতে পারি, কত ভালো হয়। দেখুন একটা কফি কাপ, আমি দেখাচ্ছি আপনাদের। একটা কফি কাপ, আমাদের যা দুখানা কফি কাপ লাগবে, আর কিচ্ছু না। দেখুন ভগবানের সুন্দর একটা মূর্তি তৈরি হয়ে যাবে। একটা কফি কাপ, দুটো কফি কাপ, বড়ও নিতে পারেন, আমি মিডিয়াম সাইজের একটা নিয়েছি। এই একটা কফি, আচ্ছা এটা থাক, এই একটা কফি কাপ নিলাম। তার মধ্যে আমি কিছু কফিটাকে একটু মোটা বানাতে হবে, তো ভগবানের বডি তো মোটা, সরু তো না। তো আমি প্রভু জগন্নাথ বানাতে যাচ্ছি। এটাকে একটুখানি কিছু দেখুন, কিছু ওয়েস্ট পেপার, আমি পেপার কিছু মুড়িয়ে মারিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা প্রথমে আপনাদের জগন্নাথ সম্বন্ধে 2 লাইন বলিনি। সবাই বলুন জয় জগন্নাথ। আচ্ছা বলি, জগন্নাথ হচ্ছে নীলমাধব। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার যে নীল হাট, অর্থাৎ নীল রঙের হৃদয়টা, জলের মধ্যে ভাসতে 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 বহুদূর গিয়ে একটা গুহায় গিয়ে ঠেকে। সেখানে এক ব্যাধ দেখতে পায়, তার নাম বিশ্বা বসু। সেই ব্যাধ দেখে, বা আশ্চর্য নীল রঙের একটা জিনিস, তো সে কাউকে জানতে না দিয়ে লুকিয়ে রাখে। সে তার নাম দেয় নীলমাধব। ব্যাধ তার নাম দেয়, নীল হাটটার নাম দেয় নীলমাধব। সে পুজো করতে শুরু করে দেয়। রোজ রাতে সে ওই গুহায় এসে নীল হাটটাকে পুজো করে আবার ভোরবেলা বাড়ি ফিরে যায়। একদিন তার মেয়ের জামাই দেখতে পেয়ে যায় যে বাবা শ্বশুরমশাই কই জানি যায় লুকিয়ে লুকিয়ে। তখন একদিনকে শ্বশুরকে বলে, আপনি কোথায় যান, আমি দেখব। তখন বলে, আমি নিয়ে যেতে পারি চোখ বন্ধ করে তোমাকে, তুমি কাউকে বলবে না তো? তখন জামাই বলেছে, না বলবো না। তখন নিয়ে গিয়ে চোখটা খুলে দেখে, আশ্চর্যকাণ্ড, কি নীল জ্যোতি, একে আপনি পুজো করেন, এর নাম কি, কোথায় পেলেন? আমি জানি না, আমার এই গুহার সামনে এসে ঠেকেছে, সমুদ্রের থেকে এসে, এর নাম আমি নিয়েছি নীলমাধব। জামাই তো বাড়িতে গিয়ে বলে দিয়েছে সবাইকে, এবার রাষ্ট্র হয়ে গেছে। আর মানুষ তো পাপি তাপি, মানুষ তো ভগবানকে স্বয়ং চোখে দেখতে পাবে না, কারণ পাপি মানুষ তো অমর হয়ে যাবে। নীলমাধব এমন একজন জিনিস যেটাকে দর্শন করলে কেউ মরে না, অমর হয়ে যায়। এবার সবাই লাইন দিয়ে দেখতে গেছে, হয়ে গেছে কেলেঙ্কারি। যা এ তো ঠাকুর দেখছে, যা এ তো আর পাপি তাপি উদ্ধার হবে না, সে তো সব অমর হয়ে আছে। নীলমাধব ভ্যানিশ, গুহা থেকে ভ্যানিশ হয়ে গেছে। বিশ্বা বসু গিয়ে পরের দিন গিয়ে দেখে, যা কী হলো, আমার নীলমাধব কই গেল, খায় না দেয় না, কান্নাকাটি। এইবার তখন বলেছে, তুই তখন স্বপ্নাদেশ হয়েছে, তুই কাঁদিস না, সমুদ্র থেকে নিম কাঠ ভেসে আসবে, সেই কাঠের ওপর শঙ্খচক্র গদাপদ্ম চিহ্ন থাকবে, সেই কাঠটাকে তুই বয়ে এনে আমার মূর্তি স্থাপন কর। আমি মূর্তি স্থাপন করে তুই মন্দির প্রতিষ্ঠা কর, মূর্তি স্থাপন কর। তারপর সে এনেছে সেই মূর্তি, সেই কাঠ আর কেউ কাটতে পারে না। তখন বিশ্বকর্মা বয়স্ক মানুষের রূপ ধরে এসে বলছে, আমি এই ইয়ে বানাবো। তখন রাজা তো খুব হাসি, তখন বলছে যে, হ্যাঁ আপনি কেউ পারলো না, আর আপনি আপনি বানাবেন, আমি এত বয়স্ক মানুষ, হ্যাঁ আমি বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, ঘরের মধ্যে কেউ আসবেন না, আমি যতদিন না মূর্তি বানাবো শেষ করবো। ঠিক আছে, রাজা তো দরজা বন্ধ করে চলে এসছে। এইবার রোজ এসে শোনে বাইরে কান পেতে ঠকাঠক আওয়াজ হয়। হঠাৎ একদিনকে 21 দিন হয়ে গেছে, 21 দিন বাদে শব্দ বন্ধ হয়ে গেছে। রাজার কিছুতেই, রানীমার কিছুতেই হয় না, বিশ্বাস হচ্ছে না, কি মরে গেল নাকি বুড়োটা। দরজাটা খুলে রেখেছে, দরজা খুলে দিয়েছে, দেখে প্রভু জগন্নাথ, হাত হয়নি অর্ধেক, পা হয়নি অর্ধেক, এই অবস্থা পড়ে রয়েছে। আবার দরজা লাগাতে গেছে, তখন বলেছে, না দরজা বন্ধ করিস না, আমি একে এই রূপে পুজো করা, আমার নাম হবে জগন্নাথ। জগন্নাথ অর্থাৎ জগতের যিনি ভালো করেন, জগতের নাথ, তার নাম হচ্ছে জগন্নাথ। যাই হোক, আর বেশি আমি যাবো না, এই হচ্ছে জগন্নাথের লাইফ হিস্ট্রি।
তো আমি শুরু করছি। দেখুন আমি এই কাপটার মধ্যে কিছু ওয়েস্ট পেপার ঢুকিয়ে দিলাম, আর একটু মুড়িয়ে মাড়িয়ে কিছু ওয়েস্ট পেপার এরকম করে দিয়ে দেবেন, যাতে এটা আমি একটু আঠা লাগিয়ে দিচ্ছি যাতে এটা বসে থাকে। আমি একটু হোয়াইট গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে কাপটার মধ্যে বসে থাকে, যাতে উপচে যাতে পড়ে না যায়। ব্যাস আমি ঢুকিয়ে দিলাম। এইবার এই দেখুন এটার নাম হচ্ছে মাস্কিং টেপ। এই টেপটাকে কী করবেন, কিছুটা নিয়ে কিছুটা কাটবেন। মানে মাস্কিং টেপ হলো দেখবেন ঘরের মধ্যে এই প্রান্ত থেকে ও প্রান্ত লাগিয়ে দেবেন যাতে আর না খোলে, এই মাস্কিং টেপ কখন ইউজ করা হয়, যখন নাকি আমরা ঘরে রংচং করা হয় তখন সুইচ বোর্ড, তারপর দালান, এগুলোতে মধ্যে আটকে দেওয়া হয়, যাতে দেখবেন আর যখন আটকে দেওয়া হয় তখন কিন্তু আর রংটা দালান থেকে চটে না, যেমন তেমনই থাকে। তারপর রং হয়ে গেলে আবার যখন খুলে দেওয়া হয় তখন দেখবেন ঠিকই থাকে সব কিছু। তো এই হচ্ছে মাস্কিং টেপের লাইফ হিস্ট্রি। সব কিছু আপনাদের বলে রাখছি, আপনার যেতে অসুবিধা নয়। এই মুড়ানো হয়ে গেল। এইবার আরেকটা কফি কাপকে জাস্ট এইভাবে ভাঁজ করবেন, এইভাবে ওপরটাও ভাঁজ করবেন আর মাথাটাও ভাঁজ করবেন। আমি এটাকে একটা ভাঁজ করে রেখেছি আপনাদের সামনে অলরেডি, দু প্রান্ত ভাঁজ করা, জাস্ট এটার উপর বসিয়ে দেবেন। এটার উপর কী করে বসাবেন, আমি একটা আঠা ইউজ করছি, সেই আঠাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে ফ্লেক্স কুইক। এটা যেখানে দেবেন সেখানেই একদম চিরদিনের জন্য আটকে যাবেন। কিন্তু খবরদার একটা খেয়াল রাখবেন, হাতের মধ্যে লাগাবেন না। মাস্ক ব্যবহার করতে পারেন কিংবা হাতটাকে দূরে সরিয়ে রাখবেন। আমি একটু 1 ফোঁটা ইউজ করবেন, একটুখানি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে বসিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এই দেখুন মাথাটা দিয়ে একটুখানি ধরে রাখবেন, দেখবেন লেগে যাবে। দেখুন লেগে গেছে। সবসময় হাত বাঁচিয়ে এই আঠাটা ইউজ করবেন। লেগে গেছে। এবার তো হাতের দরকার। এই দেখুন এটাকে বলে করুগেটেড শিট। করুগেটেড মানে হলো একটা কার্ডবোর্ড, সেটাকে ওপরের পোর্শনটা করবেন, তুলে নেবেন, তারপর দেখবেন এরকম দাগ 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 কতগুলো অংশ আছে, সেটাকে বলে করুগেটেড। এবার এই করুগেটেড শিটটাকে আমি এরকম করে মুড়াচ্ছি, এরকম করে মুড়ালাম। এরকম করে মুড়ানোর পর এই জায়গায় একটু আঠা লাগিয়ে দেবেন, আর এই পাশে একটু টিস্যু পেপার লাগিয়ে দেবেন। দেখবেন আমি আপনাদের সুবিধার জন্য এটা করে রেখেছি। এবার এটাকে সেই আঠাটা দিয়ে দুপাশে লাগিয়ে দিচ্ছি, দেখবেন পুরো জগন্নাথের হাত হয়ে যাবে। এই ফ্লেক্স কুইকটা আমি রেডি করেই রেখেছি। দেখবেন এই দেখুন এটা আমি হাতের এখানে লাগিয়ে দিলাম ঠাকুরের, দেখবেন হাত হয়ে গেল। এই দেখুন লেগে গেছে। এই দেখুন আমি আপনাদের সুবিধার জন্য দুখানা বানিয়ে রেখেছি। আমি এই পাশেও একটা লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন পুরো হাত হয়ে যাবে। এই দেখুন দুপাশে দুখানা হাত হয়ে গেল। একটু ধরে রাখবেন, 1 মিনিটের মধ্যে লেগে যাবে। ব্যাস লেগে গেল। হয়েছে হাত? কি পছন্দ হয়েছে তো? আচ্ছা আমি পুরোটা দেখাবো? আচ্ছা দেখাচ্ছি। হাত হয়ে গেল। এইবার আপনারা কী করবেন, এগুলো তো দেখা যাচ্ছে, আমি একটুখানি প্যারিস গুলবেন, কিংবা প্যারিস না গুলে ওয়াল পট্টি গুলে রাখবেন। ওয়াল পট্টি গুলে মানে যেগুলো নাকি ওয়ালের মধ্যে লাগায়, ভালো করে এরকম করে লাগিয়ে দেবেন। ব্যাস এই হাতের মধ্যে লাগাবেন, এই যে খাদগুলো এগুলো সব পুরনো হয়ে যাবে, ভালো করে লাগিয়ে দেবেন ওয়াল পট্টি। এই যে এরকম করে ভালো করে ওয়াল পট্টি লাগিয়ে দেবেন। ব্যাস এটা ভালো করে শুকোতে, মানে আমি পুরোটা করলাম না, আপনাদের জাস্ট দেখানোর সুবিধার জন্য আপনারা এইভাবে করবেন। এরকম করে হাতের মধ্যে লাগাবেন, মানে যেই জিনিসগুলো ফাঁক থাকবে সব পূরণ হয়ে যাবে। এরকম করে পূরণ হয়ে গেল। পূরণ হয়ে যাওয়ার পর এটা ভালো করে শুকোবে। শুকোনোর পর এই জায়গাটায় ভালো করে চোখ আঁকতে হবে, মানে জগন্নাথ যেরকম হয়। আমি আপনাদের সুবিধার জন্য একটা করে রেখেছি, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। আমি আপনাদের সুবিধার জন্য এই জগন্নাথ ঠাকুরের মূর্তিটা করে রেখেছি। এটাও পুরো ওইভাবেই করা, কফি কাপ দিয়ে। আমি মানে ঠাকুরের যে বস্ত্র পাওয়া যায় সেই বস্ত্রের মধ্যে একটা চাদর কিনে রেখেছি। আর এই যে কাপড়টা পরিয়েছি জগন্নাথ ঠাকুরকে, এই কাপড়টা ওই যে গিফট র্যাপার আছে, সেই গিফট র্যাপার কেটে কেটে করা, জড়ি বসানো। আপনারা চেষ্টা করলে পেরে, কারণ গিফট র্যাপার সবার বাড়িতেই থাকে। ওটা দিয়ে ঠাকুরকে কাপড়টা পরিয়ে দেবেন, আর এইভাবে চোখ মুখটা আঁকবেন। দেখুন এরকম করে একটা দেবেন, কোনো জগন্নাথের ছবি সামনে রেখে আপনারা চোখ আঁকতে পারেন। এরকম করে চোখ দেবেন, গোল করবেন, মাঝখানে ছোটো গোল করবেন। আর ওপরে তো জানেন তিলক কাটা থেকে নাকটা যেরকম, মানে উড়িষ্যার কোনো ছবি বার করে দেখবেন ওই জগন্নাথের ছবির সাথে খুব মিল আছে। সেরকম করে ঠোঁটটা আঁকবেন। আমি জাস্ট এঁকে রং করেছি। এখানটা কালো, এখানটা তিলক কেটেছি, এখানটা হলুদ, এখানটা নাক, এখানে নাকে নথ পরানো, ঠোঁটটা এরকম এভাবে জাস্ট করেছি। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এই চূড়াটা হচ্ছে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের বিগ্রহ আছে। সেই আমি দশগ্রাম ভাণ্ডারে গিয়ে বলবেন
এত ইঞ্চি চূড়া দিন। এটা আমি 2 ইঞ্চি চূড়া কিনেছি, যেহেতু ঠাকুরের মাপটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি পাওয়া যায়, 4 ইঞ্চি পাওয়া যায়, যেরকম মডেল বানাবেন আপনারা সেই অনুযায়ী দশকর্মা ভাণ্ডারে গিয়ে বলবেন, আপনাকে চূড়াটা দিয়ে দেবেন। আমাদের গোপাল ঠাকুরের, আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের বিগ্রহ আছে, তার চূড়া কিনতে গেছিলাম, তাই আমি পছন্দ হয়েছে, তাই জগন্নাথ ঠাকুরের জন্য একটা নিয়ে এসেছি, কারণ আমি আপনাদের মডেলটা বানিয়ে দেখাবো বলে। ধন্যবাদ। আপনাদের পছন্দ হয়েছে তো? আশা করি আমাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।